আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। যারা গ্রামের দৃশ্য ভালো পান বা গ্রাম ভালোবাসেন তারা আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আরও একটা কথা, আপনার যদি গ্রাম সত্যি সত্যি ভালো লেগে থাকে আমার পেজটা ফলো করে রাখবেন, ইউটিউব থেকে গেলে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমি একজন গ্রামের মানুষ এবং কৃষক মানুষ, সবসময় গ্রামের দৃশ্যকে নিয়ে তুলে ধরি এবং কৃষি কামের পাশাপাশি গ্রামের যেগুলো কাম মানে আমি সারাদিন যেগুলো কাম করি ওই কামের দৃশ্যকে নিয়ে সবসময় তুলে ধরার চেষ্টা করি। আসলে গ্রামের পরিবেশটা কীরকম যারা কোনো দিন গ্রামে থাকেন নাই টাউনে থেকে অনুভব করতে পারবেন আমার ভিডিওগুলো দেখলে। আর যারা গ্রামের মানুষ হয়তো টাউনে যায় রয়েছেন তাও কিন্তু ভিডিও কিনা দেখলে একটা আইডিয়া পাবেন বা আপনার আগাকার স্মৃতিগুলো মনে হবো যে গ্রামে কিভাবে চলছেন। দেখেন আমার যেটা বাড়ি মানে আঙ্গ বাড়ির সাথে যেটা পুকুরি ছোট কিন্তু, আর আঙ্গর বাড়িটা দেখেন আঙ্গ বাড়ির এই মুড়া ও মুড়া কোনো সাইডে কিন্তু বাড়িটারই নাই, মানে ধোয়া জায়গার বোধে। আর এই পরিবেশটা কিন্তু আসলে আলাদা একটা মজা আছে, যারা টাউনে থাকেন তারা হয়তো বস্তুটা অনুভব করতে পারতেছেন না নাই, কিন্তু গ্রামের যেটা শান্তি ওই শান্তিটা কিন্তু টাউনে ওটা নাই। হ্যাঁ, কিন্তু আমাদের একটা কষ্ট আছে, যাতায়াত ব্যবস্থা খুব কষ্ট। কোনো জায়গায় যাওয়া লাগলে না গাড়ি পাওয়া যায়, না এই হাইটা ঠিক মতন যাওয়া যায়, রাস্তাঘাট ভাঙ্গা, এই দিকে আমরা বহুত অসুবিধায়। কিন্তু হ্যাঁ, হাওয়া বাতাস মুক্ত, এইভাবে আমরা শান্তিতে আছি। যাই হোক, তারপরেও যেভাবে আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। তো আমি এই যে দেখেন পাগারের কস্তুরিখানে উঠাইতেছি যে আছাবনি দিয়া এই কস্তুরি আজকে আমি একদিন দুই দিন করে 3 দিন ভৈরা কস্তুরি ছাপা করলাম। পাগারে কস্তুরি ছাপা করি, আবার সকালবেলা দেখি যে পাগারে আবর হয়ে রয়েছে। মানে একবার কমপ্লিট করা হয় না, কিছু কমায় আবর যাই দিয়ে আবর মেখা বইরেছে। মানে দিনে মনে হয় একটা করে কস্তুরি 1000 পিস করে বাচ্চা দেয়, এরকম একটা আইডিয়া। অবশ্য বহুত মানুষ কইয়াও থাকে। তো এই যে কস্তুরি টানার ফর্মুলা প্রথমে নানানভাবে চেষ্টা করলাম। তারপরে এই দড়ির মাথায় ইটা বানছি, মানে যেগুলো ইট মাটি যেটা পুরায় আর কি, পুরিয়ে ইট বানায়, ওই ইট বাইন দেয় চেঙ্গা দিয়ে কস্তুরির মধ্যে টাইনা নেয়। এভাবে ভালোই কিছু চাপাইলাম আর কি। মাঝে ধোয়া হয়, আবার কিছু থাকে, এটা থেকে আবার একদিন পরে আবার মেকআপ হয়। যাই হোক, তারপরেও এইভাবে ছাপা করতেছি। আর হ্যাঁ, যেটা আলোচনা করতেছি যেটা গ্রামের যেটা দৃশ্য, দেখেন আমরা একজন কৃষক মানুষ, আমার বাড়ির চতুর্পাশে মানুষ কৃষি করে এবং আমরাও করি। তো আমরা কিন্তু ভুট্টা লাগাইছি, অনেকখানি শশা। তারপরেও আপনি যদি গ্রামে বসবাস করেন, আপনি যদি চেষ্টা করেন, আপনি সব কিছু নিজে তৈরি করে খাইতে পারবেন। বা তারপরে একটা কথা আছে, মানুষ বেকারত্ব নিয়ে বহুত সময় বহুত আলোচনা হয়। আমি তো মনে করি যে কোনো মানুষ যদি পরিশ্রম করে, যে কোনো কামে পরিশ্রম করলে সেই কামে সাকসেস হওয়া যাব। কারণ আমি যেহিনি জানি বা যেহিনি বুঝতেছি, কারণ মানুষ বেকারত্ব হয় কিভাবে, মানে পরিশ্রম না করার কারণে। বা এরমও দেখা যায় দেখবেন এত বেকার বেকার আলোচনা হয়, তারপরেও আপনি কোনো কামে মানুষ দেখবেন মানুষই পাবেন না। কারণ মানুষ এরম আছে, মানে বেকার আছে ঠিকই কিন্তু কাম জানে না, কোনো কামই করা হয় না। এমন কিছু ওই জন্যে আমি কই যারা গ্রামে থাকেন তারা সব কামে পারগত থাকা লাগে। এই জন্যেই যে কোনো কাম জানি যে কোনো সময় করা যায়। তো তারপরে একটা বস্তু আছে, হয়তো যারা সার্ভিস করেন বা তাগরের কথাটা আলাদা। তারপরেও বহুত মানুষ আছে আমার দেহা মতন যে চাকরি করে ভালো পোস্টে, ভালো দরমা, তারপরেও বাড়িতে গরু ফালতেছে, ছাগল ফালতেছে, মানে আরও অন্য অন্য কিছু করতেছে, যেটা একজন গৃহস্থের চেয়ে বেশি। বা একজন কামলা বাড়িতে যা আছে তার চেয়ে বেশি আছে একজন সার্ভিস করা মানুষের বাড়িতে, এত পরিশ্রম করে। তো আসলে কি জানেন, যে কোনো মানুষই যদি কন যে না ইনকাম করুম, তাহলে পরিশ্রম করতেই লাগবো। যদি পরিশ্রম ছাড়া ইনকাম করবার চান, তাহলে ওইটা খালি স্বপ্ন হবো, ইনকাম হবো না। হয়তো আর মাঝে 2-4 জনে করা হারে, ওটা কোন বা কারণে। কিন্তু আসলে মোট কথা হলো পরিশ্রম করেন, দেখবেন যে আপনার সফলতা আইব ইনশাল্লাহ, এটার মধ্যে কোনো সমস্যা হবে না। এর মধ্যে কত সময় আছে 2-1 জনের পরিশ্রম করার পরে বিফলতা হয়, কিন্তু হ্যাঁ, তারপরে উঠে দাঁড়ানোর মতন সুবিধা থাকে যদি পরিশ্রম করা হারে সে। দেন আমি যে কস্তুরি কিনে নানান পদ্ধতিতে চেষ্টা করতেছি ছাপা করার জন্য। তো এইভাবে বাঁশ চেঙ্গা দিয়ে আবার ইট দিয়ে, ইটের মাথায় রশি, মানে পাখারে পানিতে নামার লাগে না, পানিতে নামা ছাড়া কীভাবে কস্তুরি ছাপা করা হরম সেই বুদ্ধি করতেছি। এই যে আবার নগ্গি চেঙ্গা দিলাম, নগ্গি কস্তুরির মাঝখানে পড়লো। আর এই যে রশির মাথায় ইট বান্ধা আছে, দিমো চেঙ্গা একবার জানি নগ্গিরও মরে যায়। এই যে আব্বা করতেছে কি দিতেছে চেঙ্গা, নগ্গির ওই মরে গেছে, এই মেরে আমি একটা দিছি। হ্যাঁ, 2 মাথায় 2টা নগ্গির, একটা নগ্গির 2 মাথায় রশি দিয়ে ইট দিয়ে চেঙ্গা দিয়ে লাহে লাহে টানতেছি। আদিল 1 মুড়ে টানতেছে, আমি 1 মুড়ে টানতেছি, আর আব্বা মধ্যে থেকে কস্তুরি উঠিয়ে দিতেছে। তো এই দৃশ্য কিনা দেখেন, এটাও একটা কিন্তু মনে রাখার মতন একটা স্মৃতি থাকবো। তারপরেও যারা গ্রামের দৃশ্য ভালো পান তারাও দেখতে পারবেন। এই হিসাবে ফেসবুকে এবং ইউটিউবে মাঝে মাঝে ভিডিও এখানে আপলোড করে থাকি। তারপরেও আর একটা ভালো খবর আছে, আমি কিন্তু ইউটিউব এবং ফেসবুকে থেকে 2টা থেকে আর্নিং পাই, মানে কিছু না কিছু পাই আর কি।
হ্যাঁ, ওই জন্যই আপনাকে এটা কই ভিডিও কিনা যখন সামনে পড়ে একটা করে লাইক দিবেন। হ্যাঁ, পারলে শেয়ার করে আরও ২ জনকে দেখিয়ে দিবেন। তো এটা আপনাদের কাছে আশা করি। আর এই আশাভাবে ভিডিও কিনা সবসময় তুলে ধরার চেষ্টা করি। আর তারপরে আমি কিভাবে কৃষি কাম করি এবং হাঁস পালি, মুরগি পালি এইসব ধরনের ভিডিও কিন্তু সবসময় দিয়ে থাকি। হয়তো পেজটা যদি ফলো করে রাখেন সবসময় পাবেন। ইউটিউব থেকে হলেও সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় পাবেন। তো যদি একদিন দেখলেন হয়তো সাবস্ক্রাইব করে রাখলেন না, পরবর্তীতে কিন্তু পাবেন না। এটা হয়তো একটা কস্তুরী উঠানের ভিডিও। এটা ওরকম একটা কোনো কিছু শিখার মতন কোনো কিছু নাই। কিন্তু এটা দেখার মতন একটা দৃশ্য দেখেন কত সুন্দর একটা দৃশ্য। তারপরেও যখন কৃষির যেগুলা ভিডিও দেই বা আমি হাঁস মুরগি কীভাবে পালন করি ওইসব যেগুলো ভিডিও দেই ওগুলোর মধ্যে শিক্ষার অনেক কিছু আছে। কারণ হয়তো একজনের ভালো শিক্ষা থাকলেও পদ্ধতি হয়তো একজনে এক পদ্ধতিতে করে। যখন দেখলেন যে না ওই পদ্ধতির এই পদ্ধতির সাথে মিলাইলেন, কোনটা আপনার পছন্দ হলো সেই পদ্ধতিতে কাম করলেন। কারণ যেকোনো কাম হ্যাঁ, ফর্মুলার অভাব নাই। বহুত জনে বহুত ফর্মুলায় করে। কিন্তু একজনেরটা দেখলে আরেকজনের আইডিয়া হয় যে কারটা কত উন্নত। তার জন্যে কিছু ভিডিও দেখলেন, কিছু আইডিয়া পেলেন। তারপরে আরেকটা কথা কয়ে থাকি সবসময়, আমার ভিডিওতে কোনো খারাপ কিছু পাবেন না। সবসময় ভালো কিছুই পাবেন। হয়তো ওই জন্যই কয়ে থাকি যারা সব মানুষই দেখা পারবেন। তাই পেজটা ফলো করে রাখবেন। সবাইরে ধন্যবাদ।